লাক্ষাগৃহের আগুন পেরিয়ে পাণ্ডবরা পৌঁছালেন ঘন অরণ্যের গভীরে। কেউ জানে না তারা বেঁচে আছেন। এই বিশ্বাসেই হস্তিনাপুর নিশ্চিন্ত। অরণ্যের নীরবতায় 5 ভাই ও মাতা কুন্তী নতুন জীবন শুরু করলেন, কখনো ব্রাহ্মণের ছদ্মবেশে, কখনো তপস্বীর মতো। দিন কাটাতে লাগলেন। এক রাতে তারা আশ্রয় নিলেন এক গভীর বনভূমিতে। এই অরণ্য শাসন করত ভয়ঙ্কর রাক্ষস হিডিম্বা। হিডিম্ব মানুষের গন্ধ পেয়ে তার বোন হিডিম্বাকে পাঠাল খোঁজ নিতে। হিডিম্বা যখন পাণ্ডবদের দেখল, তার চোখ গিয়ে থামল ভীমের ওপর। ভীমের শক্তি, সৌন্দর্য ও সাহসে সে মুহূর্তেই মোহিত হল। হিডিম্বা রাক্ষসী রূপ ত্যাগ করে সুন্দরী নারীর রূপ নিল এবং ভীমের কাছে এসে বলল, এই বন বিপজ্জনক, এখান থেকে চলে যাও। কিন্তু ভীম সব বুঝে ফেলল। হিডিম্বা তখন সত্য প্রকাশ করল, তার ভাই হিডিম্ব পাণ্ডবদের হত্যা করতে আসছে। ঠিক তখনই অরণ্য কাঁপিয়ে হাজির হল ভয়ঙ্কর হিডিম্ব। ভীম এগিয়ে এলেন। দুই পক্ষের মধ্যে শুরু হল ভয়ানক যুদ্ধ। গাছ উপরে ছোড়া, পাথর ভাঙা, মাটিতে আঘাত, সমগ্র বন কেঁপে উঠল। শেষ পর্যন্ত ভীম তার অদম্য শক্তিতে হিডিম্বকে বধ করলেন। অরণ্য আবার শান্ত হল। হিডিম্বার চোখে তখন কৃতজ্ঞতা আর ভালোবাসা। এই ঘটনাই ভীমের জীবনে আনল এক নতুন অধ্যায়। হিডিম্ব বধের পর অরণ্য জুড়ে নেমে এল শান্তি। হিডিম্বা ভীমের সামনে নিজের হৃদয়ের কথা প্রকাশ করল। সে বলল, তোমার শক্তি শুধু দেহে নয়, তোমার হৃদয়েও মহত্ব আছে। ভীম প্রথমে দ্বিধায় পড়লেন। তিনি জানতেন পাণ্ডবদের পথ সহজ নয়, তাদের ভবিষ্যৎ অজানা। মাতা কুন্তী সব বুঝে বললেন, ধর্মের পথে যে সম্পর্ক, তাতে বাধা নেই। হিডিম্বা নিজের রাক্ষসী স্বভাব ত্যাগ করে মানব রূপে ভীমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কিছুদিন পর হিডিম্বা এক পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল ঘটোৎকচ। শৈশব থেকেই ঘটোৎকচ ছিল অদ্ভুত শক্তিশালী। তার ছিল রাক্ষসদের মতো শক্তি এবং মানুষের মতো বিবেক। কিছুদিন পর পাণ্ডবদের যাত্রা শুরু হলে হিডিম্বা বিদায় নিলেন। ঘটোৎকচ বাবার পায়ে প্রণাম করে বলল, যখনই প্রয়োজন হবে আমি তোমাদের পাশে থাকব। এই আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা আবার নিজেদের যাত্রা শুরু করলেন। এই ঘটোৎকচই ভবিষ্যতের মহাযুদ্ধে পাণ্ডবদের এক ভয়ঙ্কর শক্তি হয়ে উঠবে।